বাসায় যদি এক প্যাকেট নুডলস থাকে তাহলে নাস্তা বানাইতে আর দেরি লাগে? দেখুন আমি এক প্যাকেট নুডলস দিয়ে কিভাবে খুবই সহজে নাস্তা বানিয়ে নিছি 5 মিনিটে। চলুন তাহলে আমরা পুরা নাস্তার রেসিপিটা দেখে নিই। আমি এখানে বাটির মধ্যে এক প্যাকেট ম্যাগি নুডলস নিয়েছি। আপনারা চাইলে যে কোনো নুডলস দিয়ে এই নাস্তাটা বানিয়ে নিতে পারেন। এই যে দিয়ে দিব নুডলসের ভিতরে থাকা মশলার প্যাকেটটা। আমি এখানে এক প্যাকেট মশলার মধ্যে এক প্যাকেট মশলায় নুডলসের মধ্যে এক প্যাকেট মশলাই ব্যবহার করছি। এখন দিয়ে দিব একটা ডিম। আমি এখানে ডিমটাকে দিয়ে একটু চামচের সাহায্যে মিশিয়ে 15 থেকে 20 মিনিটের জন্য এটাকে একটু রেস্টে রেখে দিব, যাতে করে নুডলসটা একটু নরম হয়ে যায়। আমি এটাকে একটা প্লেট দিয়ে ঢাকনা দিয়ে একটু ম্যারিনেট করে রেখে দেব। এখন চলুন তাহলে আমরা বাকিগুলা রেডি করে নিই। আমি এখানে 2টা আলু ছিলে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি আলুটাকে একটা এই যে গ্রাইন্ডারের সাহায্যে একটু গ্রেট করে নিতেছি। এই যে দেখুন আমি আলুগুলাকে এভাবে করে নিছি। এখন দেখুন আমার 2টা আলু কুচি করা হয়ে গেছে। এখন আমি আলুগুলাকে ওই নুডলসের সাথে দিয়ে দিব। দেখুন আমি আলুটাকে নুডলসের সাথে দিয়ে দিছি। এই যে আমার সবগুলো আলু দেওয়া হয়ে গেছে। এখন আমি বাকি মশলাগুলো অ্যাড করব। এখানে দিয়ে দিব 1 চামচ বেসন, 1 চামচ কর্নফ্লাওয়ার, আর দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ কুচি, একটা পেঁয়াজ কুচি, আর দিয়ে দিব স্বাদ মতো লবণ, 1 চামচ চাট মশলা, আর দিয়ে দিব কালার আসার জন্য হালকা একটু হলুদের গুঁড়া দিয়ে আমি এটাকে ভালো করে হাতের সাহায্যে মেখে নিব। দেখুন আমি হাতের সাহায্যে মেখে নিচ্ছি। খুবই সহজ একটা নাস্তা। 5 মিনিটে আপনারা গেস্টকে বাসায় বসিয়ে রেখে কিংবা মেহমানকে বাসায় বসিয়ে রেখে এভাবে একটা নাস্তা বানিয়ে নেবেন। শুধু এক প্যাকেট নুডলস লাগবে। এই যে আমার মাখানো হয়ে গেছে। দেখুন আমি কিভাবে এই যে আমি আমার এভাবে দিয়েছি। আপনারা চাইলে অন্যভাবে কেউ গোল করে দিবেন, কেউ লম্বা করে দিবেন। আমি এভাবে পেঁয়াজের মতো করে দিয়েছি। আমি এই যে তাপাতে সামান্য তেল দিব, বেশি তেল দেওয়ার দরকার না। এখানে বেশি তেল দিয়ে ডুবা তেলে ভাজার দরকার না। সামান্য তেল দিয়ে আমি এখন সবগুলা এই যে নুডলসের পাকোড়া বলেন, পেঁয়াজও বলেন, আমি এটাকে ভেজে নিব। খুবই সহজে আমি এটা 5 মিনিটে বানিয়ে নিছি। আপনারা চাইলে এভাবে সুন্দর করে বাসায় এভাবে একটা নাস্তা বানিয়ে নেবেন। অনেক মজার একটা নাস্তা। আমি একটা ফিট হয়ে গেলে আরেকটা ফিট উল্টিয়ে দেব। কত সুন্দর কালার আসছে, খেতে যে কি মজা হয়েছে এই নুডলসের নাস্তাটা। অনেক মজা, অনেক মজা। আপনারা কে কোথায় থেকে আমার ভিডিওটি দেখেন একটু কমেন্ট করে জানাবেন, যাতে করে আমি আপনাদের ধন্যবাদ দিতে পারি। আমি জানি আমার কথার মধ্যে অনেকগুলো ভুল আছে। ভুল তো মানুষই করে, আমরা তো ভুল থেকেই শিক্ষা নিব। আপনারা সবাই আমার পাশে থাকবেন, পাশে আছেন। আপনারা যদি পাশে না থাকেন তাহলে আমরা কিভাবে এগিয়ে যাব? এই যে আপনারা দোয়া করলেই তো আমরা সামনের দিকে আগাতে পারবো। দেখুন আমার সবগুলা এই যে নুডলসের পাকোড়া রান্না হয়ে গেছে, ভাজা হয়ে গেছে। অনেক মজার একটা পাকোড়া ভেজে নিয়েছি। যদি আমার এই নুডলসের পাকোড়াটি আপনাদের ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। ইউটিউবে যারা দেখেন ইউটিউব সাবস্ক্রাইব করে দেবেন। আসসালামু আলাইকুম।